হঠাৎ করে বাজার থেকে তেল উধাও হয়ে যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না। গ্রামের বাজারগুলোতে তো একেবারেই বাজে অবস্থা, কোথাও কোথাও তেল পাওয়াই যাচ্ছে না। শহরের বাজারগুলোতে অনেক জায়গায় একই অবস্থা, তেলের জন্য গেলে তেল পাওয়া যাচ্ছে না। আসল কথা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একটা অজুহাত দেখিয়ে যে আগের যে তেল সেগুলোর একটা দাম বাড়িয়ে অনেক টাকা হাতিয়ে নেওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যবসায়ীদের কাছ থেকে নতুন একটি চাপের মুখোমুখি হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যখন ক্ষমতায় আসে তারা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এটির একটি স্পষ্ট প্রমাণ দেখা গেছে বাজারের কোনো পণ্যেরই দাম কমেনি, বরং বেড়েছে। মানুষ মনে করেছিল শেখ হাসিনার পতনের মাধ্যমে আগের যে সিন্ডিকেট ছিল সেটি ভাঙবে এবং অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন যে উপদেষ্টা সরকার, এটির মাধ্যমে বাজারে একটি শৃঙ্খলা ফিরবে এবং মানুষ ন্যায্য মূল্যে পণ্য নিতে পারবে। কিন্তু সেটি যখন হয়নি, এখন সামনে যখন রমজান আসন্ন, নতুন করে আমরা দেখলাম যে তেল নিয়ে একটি অস্থিরতা। হঠাৎ করে বাজার থেকে তেল উধাও হয়ে যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না। গ্রামের বাজারগুলোতে তো একেবারেই বাজে অবস্থা, কোথাও কোথাও তেল পাওয়াই যাচ্ছে না। শহরের বাজারগুলোতে অনেক জায়গায় একই অবস্থা, তেলের জন্য গেলে তেল পাওয়া যাচ্ছে না। তেল 1 লিটার যদি কোনো ভোক্তাকে দেওয়াও সেই ক্ষেত্রে সঙ্গে শর্ত দিয়ে দেওয়া হচ্ছে, যেমন যেই কোম্পানির তেলটা দেওয়া হচ্ছে সঙ্গে ওই কোম্পানির পচা একটি পণ্য, পচা পণ্য বলতে যে পণ্যটি চলে না সেই পণ্যটি দিয়ে কেনার শর্ত দিয়ে, এবং যে খুচরা যে দোকানদাররা রয়েছেন তাদেরকেও তেল দেওয়া হচ্ছে এই পচা পণ্যের সঙ্গে। যে আপনি ধরেন যে কোনো একটি কোম্পানি, অমুক কোম্পানির তেল দেওয়া এই দোকানে ধরেন 20 লিটার দেওয়ার সঙ্গে বলছে যে আমি আপনাকে 20 লিটার দেব, সঙ্গে আপনি এই অমুক কোম্পানির 10 কেজি 20 কেজি আটা সুজি এগুলো নিতে হবে, যেগুলো চলছে না বা চলে না। এইসব শর্ত দিয়ে তেল দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন তেলের কি সংকট রয়েছে কিনা। যারা ব্যবসায়ী, যারা মূল মজুতদার বা তেলের বড় ব্যবসায়ী, ধরেন বাংলাদেশে তেলের বড় ব্যবসায়ী কারা? বর্তমানে সিটি গ্রুপ, বর্তমানে টিকে গ্রুপ, এই সহ মেঘনা গ্রুপ, বসুন্ধরা, আরও অনেক জন এই তেলের বড় ব্যবসায়ী। একই সঙ্গে আগে এসালম ছিল, এসালমের ব্যবসা তো এখন নেই বললেই চলে। আরও 2-1টি কোম্পানি যারা আগে তেলের, শেখ হাসিনার আমলে তেলের ব্যবসা করতো, এখন করছে না বা তেলের যে মার্কেট সেটি থেকে তারা সরে এসেছে বা অন্যান্য ব্যবসা থেকে তারা সরে এসেছে। কিন্তু এখন মেঘনা, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, এরা এই তেলের বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী। তাদের যে তেল, তাদের যে পাম্পের যে তেল, এই তেলের দাম তাদের মনে প্রায় 2000 টাকা করে বেড়েছে। এইখানে তারা আন্তর্জাতিক মার্কেটে বেড়েছে, নানান অজুহাত দেখাচ্ছে। কিন্তু আসল কথা যেটা মনে হচ্ছে সেটা একটা অজুহাত দেখিয়ে যে আগের যে তেল সেগুলোর একটা দাম বাড়িয়ে অনেক টাকা হাতিয়ে নেওয়া। আপনি দেখবেন কারণ বাজারের মতো জায়গায়, যেখানে দেশের সবচেয়ে বড় বড় বাজার রয়েছে, সেখানে তেল পাওয়া যাচ্ছে না। যে পাইকাররা রয়েছেন তারা বলছেন যে মিল মালিকদের কাছে তেল চেয়ে পাওয়া যাচ্ছে না, এবং তারা বলছেন যে কোম্পানিগুলোর কাছে তেল পাওয়া যাচ্ছে না। কোম্পানিগুলো বলছে যে মিল মালিকদের কাছে তেল পাওয়া যাচ্ছে না। আবার একটা গ্রুপ বলছে যে দেশে আসলে তেলই নেই, তেলের সংকট, যে অনেকদিন ধরে তেল আমদানি হচ্ছে না। এগুলা কি আসলে বিশ্বাস করার মতো কোনো কথা? আমরা দেখলাম সরকার তেলের যে শুল্ক সেটি 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। এরপরও তেল আমদানি করছে না ব্যবসায়ীরা, এই বা আমদানির জন্য এলসি খুলছে না। এই এলসি না খোলার কারণটা কি? কারণ ব্যবসায়ীদের যে দাবি, যে তারা নাকি অনেকদিন ধরেই বলে আসছে যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের যে দাম সেটি সমন্বয় করার কথা বলছেন, অর্থাৎ তারা দাম বাড়ানোর জন্য বলছেন। কিন্তু সরকার দাম বাড়ায়নি। আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই নানান ব্যবস্থা, নানান পরিস্থিতির মধ্যে যখন দ্রব্যমূল্যের দাম কমাতে পারেনি বা সেভাবে এটার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি, সেই জায়গায় ব্যবসায়ীদের হয়তো এই দাবিটি তারা মানেনি, হয়তো তারা বোঝার চেষ্টা করেছিল। কিন্তু এই রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা তেল নিয়ে একটা বাজে খেলা শুরু করেছে।
তারা এখন চাইছে হচ্ছে তেলের শুল্ক যেটা কমানো হয়েছে সেটা যেন আরও কমানো হয়। মানে এটা হচ্ছে মানে বলছে না সরাসরি, কারণ কমালেই তো হচ্ছে তারা আমদানি করবে। একই সঙ্গে হচ্ছে সরকার হচ্ছে দাম বাড়াবে, যেমন এখন 165 বা হচ্ছে বোতলজাত তেল যেটি রয়েছে 165 বা তার একটু বেশি বা তার একটু কম, এর চেয়ে যখন হচ্ছে তারা এটাকে বাড়িয়ে হচ্ছে 170 71 করা হবে, তখন তারা হচ্ছে খুশি মনে তেল বিক্রি করবে। অর্থাৎ এই ব্যবসায়ীরা চাপ দিয়ে সরকারের কাছ থেকে তেলের দামটা বাড়তি আদায় করে নিতে চাচ্ছে, বা তেলের দামটা বাড়ানোর যে দাবি সেটি আদায় করে নিতে চাচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা এই যে তাদের যে দাবি দাওয়াগুলো বা হচ্ছে তাদের যে মুনাফা অর্জনের যে লোভ সারা জীবন ছিল সেটিও এখন দেখাচ্ছে। কিন্তু এখানে এটি স্পষ্ট যে যে যদি তেল বিষয়ে কোনো সংকট থেকে থাকতো সরকার সেটি খোলাসা করুক, এবং যদি তেল নিয়ে কোনো ঝামেলা থাকে, এখন তো যে বাণিজ্য উপদেষ্টা যিনি এসেছেন তিনি তো একজন একেবারে পুরো দোস্তর একজন ব্যবসায়ী, তিনি থাকা সত্ত্বেও কেন হচ্ছে তেলের বাজারে তেল পাওয়া যাচ্ছে না, এটি একটি বড় প্রশ্ন। মানে এই যে এই উস্কানি এটি কারা দিচ্ছে? সরকার কি এখনো এই ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, বা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এই সরকারও কি আওয়ামী লীগ বা শেখ হাসিনার মতো বা হচ্ছে আগের যে রাজনৈতিক সরকারগুলোর মতো কি ব্যবসায়ীদের সরকার হওয়ার চেষ্টা করছে? এখন যদি সরকার তেলের দাম বাড়ায়, এখনো এটা স্পষ্ট করে বলা যাবে যে হচ্ছে এই সরকার জনগণের কথা চিন্তা করছে না, তারা হচ্ছে ব্যবসায়ীদের দাবি দেওয়ার পথেই হাঁটছে। কিন্তু পক্ষান্তরে সরকার হয়তো একটা যে হচ্ছে বুঝ দেওয়ার চেষ্টা করবে যে হচ্ছে ব্যবসায়ীরা তেল আমদানি না করলে আমরা রমজানে খাবো কি। এখন ব্যবসায়ীরা রমজানকে টার্গেট করেছে, সরকারও সেখানে মাথা নোয়াতে হবে। মানে মাথা নোয়াতে হবে এই কারণেই যে হচ্ছে আপনি হয় তাদের সঙ্গে পেরে উঠতে পারছেন না, না হয় তাদেরকে হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারছেন না, বা হচ্ছে ব্যবসায়ীদেরকে যে তাদের অতিরিক্ত মুনাফা, যে আয়ের যে একটা তাদের যে লোভ বা যেটাই বলেন, যে তাদের যে দীর্ঘদিনের একটা চেষ্টা যে তারা বেশি বেশি বাংলাদেশের ব্যবসায়ীরা বেশি বেশি লাভ করবে। বাংলাদেশে তো আলুও হচ্ছে উদ্বৃত্ত উৎপন্ন হয়, তাও আমদানি করতে হয় এবং 80-90 টাকা 100 টাকা দিয়ে কিনতে হয়। সেই জায়গায় তেল যখন আমদানি করা পণ্য, যে এটা বিদেশ আমদানি নির্ভর পণ্য, বিদেশ থেকে এটি আমদানি করতে হয়, সেই জায়গাতে তো এটা নিয়ে হচ্ছে বাঙালি বা বাংলাদেশি মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়বে। এখানে সরকার আসুক আর যাই আসুক, সবাই তাদের কাছে গিয়ে মাথা নোয়াতে হবে। কেউই হচ্ছে এই এদেরকে কন্ট্রোল করতে পারবে না। এই ইউনূসের সরকার বলেন আর যত একেবারেই মানে অমুক তমুক যার নামই বলেন, একবারে মানবিক সরকার বলেন, যে যাই বলেন, কেউই এই ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করতে পারবে না। সবাই আসলে এদের কাছে মাথা নোয়াতে হবে। আলটিমেটলি দুঃখ এবং কষ্টটা এই জনগণের, আমাদেরই। বারবার অভ্যুত্থান হবে, বারবার সরকার পাল্টাবেন, কিন্তু মানুষের কষ্ট লাঘব হবে না। শেখ হাসিনা যে কষ্টটা দিয়েছে, ইউনূস সরকারও মানুষকে একই কষ্ট দেবে। মানে একই কষ্ট এই সময়ও আমাদেরকে পেতে হবে। কারণ আপনি তখন 160, 63, 65 টাকা দিয়ে তেল কিনেছেন, এখন হয়তো এই রমজানে বা রমজানের আগে আপনি 170, 75 টাকা দিয়ে কিনতে হবে। তো লাভ কি? একটা অভ্যুত্থান করে প্রাণ দিয়ে লাভ কি? সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।